সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো, আজকে ছাদে থেকে ব্লগটি শুরু করছি। কি বলো তো, আজকে প্রচণ্ড ঠান্ডা করছে, ওই জন্য তো ছাদে চলে এসেছি। ছাদে এসে রোদে বসে আছি, আমরা সবাই আছি। এই দেখো আমাদের মাহি কি করছে, দেখো তোমাদের দাদা ভাই, ওর তো ঠান্ডা কমই লাগে, ওর ঠান্ডা লাগে না বললেই চলে। আর এই দেখো আমার মৌ মাহি, আমরা সব ছাদে এসেছি। ছাদে এসে এখন কি বলো তো, ছাদে এখন খাওয়া দাওয়া করবো, সকালের ব্রেকফাস্ট। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এটা হচ্ছে রবিবারের ব্লগ করে রেখেছিলাম। কি বলো তো, আবার মাঝখানে অন্য একটা ভিডিও দিয়েছি, তাই এইগুলো রাখা ছিল, তো দেওয়া হয়নি, তো আজকে দিয়ে দিচ্ছি। তো আজকে সোমবার আর রবিবারের ব্লগ দুটোই আছে, একসাথে করে দিয়েছি। তো তোমাদের দাদাভাই পেটাই পরোটা নিয়ে এসেছিলো, নিয়ে বললো চলো ছাদে গিয়ে খাবো। তো ছাদে প্লেটগুলো নিয়ে এসেছি, কিন্তু বাটিগুলো আনা হয়নি। তো বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, ওর মধ্যে দিয়ে দাও। আর আমি ভেবেছিলাম যে সবজিটা এনেছে সেই সবজিটা হয়তো একটু মানে একটু গাঢ় হবে, কিন্তু না, একেবারে ডালের মতো ঢালতে গেছি আর পড়ে গেছে। তো তোমাদের দাদাভাই বলছে যে আমাকে দাও, আমি ঢেলে দিচ্ছি। আমি বলছি না না, আমি পারবো। কারণ কি বলতো, আমি বুঝতে পারিনি যে এতটা মানে পাতলা হবে আর কি, ডালের মতো হবে। তো ফার্স্ট টাইম মানে খেয়েছি এর আগেও, কিন্তু এরকম ডালের মতো সবজি দেয়নি। কিন্তু সবজিটা খেতে খুব টেস্টি হয়েছিল, প্রচণ্ড পরিমাণে ঝাল হয়েছিল, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো দেখো আমরা এখন সব থালে থালে প্লেট এগুলো সব নিয়ে নিয়েছি। তো ছানার এটাকে আমাদের এদিকে ছানার জিলাপি বলে, তোমাদের কি বলে আমি জানি না। তো চলো, আবার রবিবারে এটা রাতের তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে এসেছিলো। তো বললো চলো, আমি কি বলো তো, ঠান্ডার সময় গিয়ে ফুচকা খেতে ভালো লাগছিল না, ওই জন্য বললো ঠিক আছে চলো বাড়িতেই নিয়ে আসছি। তো বাড়িতেই ফুচকা নিয়ে এসেছিলো, তখন আমরা বাড়িতে বসেই খেলাম। কিন্তু কি বলো তো, যারা ফুচকা দেয় তাদের সাথে খেতে বেশি টেস্টি লাগে, কারণ ওরা বানিয়ে দেয় আর আমাদের নিজের হাতে বানাতে হয়, তাই ওদেরটাই বেশি টেস্ট লাগে আমার মনে হয়। আর সন্ধ্যার দিকে তোমাদের দাদাভাই বলছে ফুচকা খাওয়া হলো, তো কিছু একটা পকোড়া বানাও। তো ওই জন্য পেঁয়াজ পকোড়া বানাচ্ছি, ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে পকোড়া বানাচ্ছি। আর দেখো আমি সব কিছু ঢেলে নিয়েছি, ঢেলে নেওয়ার পর সব ঠিকঠাক করে দিয়ে দিচ্ছি। তারপরে লাস্টে গিয়ে জলে একটু কম বেশি রকম জল পড়ে যায়, তারপরে আবার ওর মধ্যে দিতে হয়েছিল সব কিছু, লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু গোটা জিরে, সব কিছু ওর মধ্যে দিয়েছিলাম। দিয়ে একসাথে করে মিক্স করে তারপরে আমি ওইটা মেখে নিয়েছিলাম। তো দেখো এইভাবে তোমরা আশা করি এইভাবেই করো, না কেউ কীভাবে করো আমি জানি না, তো আমরা এইভাবেই করি। তো ভালোই হয়েছিল খেতে। তো দেখো এইভাবে একটু মানে জলটা একটু বেশি পড়ে গেছিলো, একেবারে মানে কি বলো তো, পাতলা হয়ে গেছে। আমার বাকি যতটুকু ছিল আমি ঢেলে দিয়েছিলাম ওর মধ্যে। তো ভালো করে মেখে নিয়েছিলাম, ভালো করে না মাখলে তো কেমন ভালো ফোলে না, তাই না? তো এর মধ্যে যেটা আতপ চাল বলে, যে চালের গুঁড়া যেটা বলে, এই চালের গুঁড়া দিতে ভুলে গেছি, ছিল আমার কাছে চালের গুঁড়ো, তো দিতে ভুলে গেছি। তো ওটা দিলে না আর একটু টেস্টি, মানে টেস্ট বলতে যে মুচমুচে ভাবটা হয় সেটা হতো আর কি। তো সেইটা দিইনি, আপাতত শুধু খালি বেসন দিয়েই করছি। সন্ধ্যার সময় না, এই শীতের দিনে সন্ধ্যার সময়, শীতে বলো বর্ষার দিনে বলো, এই পকোড়া খেতে না খুবই ভালো লাগে, তাই না? আমার তো ভালো লাগে। আমার মতো আছো অনেকেই যে পকোড়া পছন্দ করো, কিন্তু তোমাদের দাদাভাই বললাম না, কেনা জিনিসটা খুব একটা পছন্দ করে না, যেহেতু ও ফুচকা বেশি খায়নি, খুব বেশি হলে 4-5টা খেয়েছে, আর বাকিটা আমি আর মৌ খেয়েছি। ওই জন্য ওর পকোড়াটা ভাজতে বললো। তো আমি পকোড়াটা বানিয়ে নিচ্ছি, খুব সুন্দর হয়েছিল পকোড়াটা।
আর কি বলো তো, আর যে রিফাইন অয়েলটা শেষ হয়ে গেছে, তো যে সর্ষের তেল যেটা থাকে ওইটা দিয়েই বানিয়ে নিচ্ছি, পরে আবার নিয়ে আসতে হবে। চলো ঠিক আছে, ততক্ষণ আমি এইগুলো বানিয়ে নিই, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো পকোড়াগুলো প্রায় কম হয়েই গেছে, এবার নামিয়ে নেব পকোড়াগুলোকে, কারণ খুব সুন্দর হয়েছে, তাই না? দেখো খুব বড় করিনি, কিন্তু তোমাদের দাদাভাই বললো যে তাই খুব একটা বড় বড় করে মানে বানাবে না, কারণ কি বলতো, বড় হলে না মানে ভালো ভাজা হবে না, তাই ছোট ছোট করে বানাতে বলেছিল। তো খুব একটা ছোট করিনি, মাঝারি সাইজ যেটা বলে আর কি, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। তো এই দেখো একবার হয়ে গেছে, আবার দ্বিতীয়বার আবার দিয়ে দিলাম, অনেকগুলো করেই দিয়েছি, যেহেতু তেলটা একটু বেশি দিয়েছি তাই অনেকগুলো করে একবারে দিয়ে দিয়েছি। এইগুলো হয়ে গেছে, এবার এগুলো উঠিয়ে নেবো, সব একে একে সব করে নেব, তারপরে সবাই মিলে একসাথে খাবো। আর সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা, তাই না বলো? যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকেই না, খাওয়াও তো হয় না একসাথে। এই দেখো অনেকগুলো হয়েছে, কিন্তু কিন্তু কী বলো তো, লাস্টে যেগুলো বেশি হয়ে গেল, ওই যে একটু জল বেশি পড়েছিল তার জন্য আরও বেশি রকম হয়ে গেল, আর বেশি নেই, এইটাই লাস্ট, এই কটা হলে হয়ে যায়। সেই নিজেদের বেগুন দিয়ে যেটা বানাই ওটার থেকে না পেঁয়াজ দিয়ে যেটা বানাই ওটা বেশি টেস্টি লাগে। বেগুনেরটা মানে গরম গরম ঠিক আছে, তারপরে ভালো লাগে না, এটা আমার খুব ভালো লাগে। আমার কেন, তোমাদের দাদাভাই, মৌ সবাই পছন্দ করে। এই দেখো আমার হয়ে গেছে সব কমপ্লিট, এবার বাইরে তোমাদের দাদাভাই, মৌ সবাই আছে, বাইরে নিয়ে যাব। আর বাড়ি থেকে ভিডিও কল করেছিল, তাই ফোনে ওরা কথা বলছিল, তো আমার হয়ে গেছে, তার জন্য আমি নিয়ে গেলাম। বৌদি ফোন করেছিল। এই দেখো সবাই একসাথে বসেছি, মাহি দেখে ও তো খাবে, কিন্তু এতটা পরিমাণে লঙ্কা দেওয়া আছে, ও তো খাবে, ওকে তো দেওয়াই যাবে না, তো ও হাতে দেখেছো হাত দিচ্ছে, কারণ গরম তো ওই জন্য আর নিতে পারছে না। তো চলো, এইটা হচ্ছে রবিবারের ব্লগ, এইখানেই শেষ করছি। আর এটা হচ্ছে সোমবারে। শুভ সকাল বন্ধুরা। তো সোমবারের দিনকে সকাল সকাল তো আমার স্নান হয়ে গেছে, স্নান পূজা করে এসে আমি এইদিকে ডাল সিদ্ধ বসিয়েছি, আর এইদিকে আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজা, আর ফার্স্টে আমি তেলটা একটু বেশিই দিই, কেন বলো তো, মানে আলুটা ভাজা হয় ভালো, তারপরে আলু ভাজার যে তেলটা বেশি থাকে সেই তেলে অন্য কিছু যে কোনো ভাজা ভালো হয়, অনেকটা তেল থাকলে পরে আলুটা ভাজা ভালো হয়, যেহেতু গোল গোল করে আলু ভাজা খেতে মৌ খুব ভালোবাসে। আর এই যে বাকি তেলটা থাকবে আমি বেগুন ভেজে নেব। তো দেখো আজকে বেশি কিছু বলতে আজকে সবই তো নিরামিষ। এই দেখো আমার তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার এইদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজাটা সব ঠিক ছিল, একটু হালকা একটু লবণ বেশি হয়ে গেছিলো। মৌ বলছে মা একটু লবণটা বেশি হয়ে গেছে, খেতে গিয়ে বুঝলাম। তো ডালের সাথে তো কোনো একটা অতটা সমস্যা হয়নি, যে খুব বেশি রকম হয়নি, একটু বেশি হয়েছিল। আর এই দেখো এইদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, তো এই বেগুনটাও ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেলে তারপরে হ্যাঁ ডাল বানিয়ে নেব, আর একটা সব রকম সবজি দিয়ে একটা মিক্স একটা সবজি বানিয়ে নেব।
আর এইদিকে ডালটা সিদ্ধ, আজ আর প্রেসারে ডালটা সিদ্ধ দিইনি। আমি ভাবলাম প্রেসারে আর দেবো না, এই ডালটা তো বেশিক্ষণ টাইম লাগে না সেদ্ধ হতে, ওই জন্য পাশে ওই বসিয়ে দিয়েছি। তো ওই ডালটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, তবু আমি এখনও নামাইনি। বলছে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে বেশি করে ফুটিয়ে নিই, তারপরে তখন সাম্বার দিলে হয়ে যাবে। তাই এইদিকে বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি। আমি যেহেতু একটু চিনি দিই, চিনি দিয়েছি। আর এইদিকে দেখো ভালো করে ওর মধ্যে তেল, পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে এইটা ডালটা সাম্বার দিচ্ছি। আর একটু জিরে গুঁড়ো দেবো, আদাটা দিই না আমি। মানে কোনো কিছুতেই কোনো কোনো কিছু বলতে এই ডালে, তারপরে কোনো মিক্স তরকারি যেটা আমরা চচ্চড়ি বলি, ওইগুলো কোনোতেই দিই না। আমি শুধু জিরে গুঁড়ো আর লঙ্কা দিয়ে রান্না করি, কিন্তু খেতে খারাপ হয় না, ভালোই হয় মোটামুটি। মশলাটা করলে কিসে করি বলো তো, এই ডিমের ঝোল, মাছের ঝোল, মাংস এইগুলোতে হলে মশলা দিই, তাছাড়া বাদবাকিগুলো এইভাবেই করি। আর এই দেখো কী কী বানিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা তোমাদের বললাম সব রকম দিয়ে একটা সবজি হয়েছে। আর এইদিকে আলু ভাজা হয়েছে, আর ডাল, আলু ভাজা আর বেগুন ভাজা হয়েছে। এই দেখো, আর হয়েছে ডাল। ডালটা কি বলো তো, অনেকক্ষণ হয়েছে তো মনে হচ্ছে উপরেরটা জল জল হয়ে গেছে। আমি আবার ভালো করে একটু নেড়ে দিলাম, এখন ঠিক হয়ে গেছে। তো আজকে মটরের ডাল বানিয়েছিলাম। মটরের ডালে সামান্য একটু ঘি দিলে না খেতে খুব টেস্টি লাগে, তাই না? ওই জন্য লাস্টে একটু ঘি দিয়েছিলাম। তো এই হলো সোমবারের রান্নাবান্না। তো চলো খাওয়া দাওয়া করে এই দেখো ছাদে এসেছি, ছাদে কাপড় জামাগুলো ওঠাতে। তো ছাদে এসে বসেছি, আর মৌ ওইদিকে ভিডিও করছে, আর মাহি ওর বাবার কোলে বসে আছে। আর তোমাদের দাদাভাই কী করছে বলো তো, লেবু ছাড়িয়ে ও খাচ্ছে, আমাকেও দিচ্ছে, আর মৌ খাচ্ছে। মৌ ওইদিকে খাচ্ছে, কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ না, ক্যামেরার পিছনে আছে। তো আমি এখানে গোছাতে শুরু করেছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত এখানে আর গোছানো হবে না, কারণ যা গোছাচ্ছি মাহি ফেলে দিচ্ছে, মানে ও গোছাতে দিচ্ছে না। ওই জন্য তোমাদের দাদাভাই বললো এখানে থাক, আর গোছাতে হবে না, আরও কাপড় জামা আছে নিচে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বললো একসাথে গিয়ে ওখানে গিয়ে গোছালেই হবে, তুমি এখানে আর গোছাতে হবে না তোমাকে। দেখো এখনও মাহি তাই শুরু করেনি, এইবার শুরু করবে। মানে ওইগুলো যতটুকু দুই একটা যেগুলো গুছিয়েছি ওইগুলো দেখো ঘেঁটে দেবে। ওই জন্য তোমাদের দাদাভাই বললো আর গোছাতে হবে না, এখানে ছেড়ে দাও। আমি যত মানা করছি ততই ওই রকম করছে, ওই জন্য তোমাদের দাদাভাই মানা করলো। আর দেখো ছাদের উপরে রোদে বসে বসে লেবু খেতে সত্যিই খুব ভালো লাগে। আর আমাদের না এক সাইডে অল্প একটু রোদ থাকে, আর বাকিটা রোদ থাকে না একদমই। আর এই দেখো উপর থেকে চলে এসেছি, এইদিকে দুইজনা গল্প করছি, আর কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি। মাহিও আছে নিচে খেলা করছে, মৌ আছে যেহেতু, ওই জন্য মাহি আর মৌ দুজনেই মানে খেলা করছে, আর আমরা দুজনে গল্প করছি, আর ইয়ে করছি, কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি। তোমাদেরও নিশ্চয়ই দাদা, মানে কি বলবো, হাজব্যান্ডরা এইভাবে হেল্প করে। আমাদেরও কি বলো তো, ছোট বাচ্চা নিয়ে তো মানে অনেকটা টাইম লেগে যায় কাজ করতে, ওই জন্য তোমাদের দাদাভাই তো হেল্প করে, আমাকে সব কিছুতেই হেল্প করে। নিজে থেকেই বলে, আর আমাকে আমি ঘুম থেকে ওঠার আগেই ও ঘুম থেকে উঠে পড়ে, উঠে ওর যে কাজগুলো আপাতত করার ইচ্ছা থাকে সেইগুলোও করে। আমি উঠি 7টা, 7:30টার দিকে, ও তার আগেই ওঠে। কারণ কি বলতো, ওদের অভ্যাস আছে 5টা, 5:30টার মধ্যে উঠে পড়া। আমার সেই অভ্যাসটা আছে, আমারও আছে, কিন্তু কি বলো মাহির জন্য হয় না। সারাদিন এত মানে কাজ করতে হয়, তো রাতে মানে ঘুম থেকে আর উঠতে আর একদমই ইচ্ছা করে না, মনে হয় আরেকটু ঘুমাই, আরেকটু ঘুমাই করতে করতে 7টা, 7:30টা বেজে যায়। এই দেখো মাহি এসছে আমার কাছে, ওষুধ কি আছে ওটা ওর হাতে, যাই হোক একটা আমাকে দিতে এসছে, আবার আমার হাতে দিল, আবার নিয়ে নিল। তো আমরা দুইজনে দেখো গল্প করছি, আর হাসাহাসি করছি, আর কাজ করছি। এইভাবে কাজ করছি তো মনেই হচ্ছে না। তো চলো আমরা এইভাবে মানে কাজ করি, গোছাতে থাকি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, পাশে থেকো, একটু সাপোর্ট করো।
তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া তো সম্ভব নয়, সে তো আমি প্রথম থেকেই বলি। আর তোমরা সত্যিই আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ বলেই আমি আজকে এত মানে অল্প সময়ে এতদূর পৌঁছে গেছি। সত্যি কথা বলতে তোমরা অনেকেই আমাকে খুব ভালোবাসো। আমি ভাবিনি আমি এত তাড়াতাড়ি তোমাদের এত ভালোবাসা পাবো। তো তোমাদের সবাইকে তার জন্য ধন্যবাদ, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর আমার মাহি দেখেছো? ওর তো একটু মানে স্থির থাকে না। আহ, যখ- যখনই দেখো মানে যতটুকু ঘুমায় ততটুকুই শান্তি ওর। তাছাড়া এইভাবেই ওর কন্টিনিউ চলতে থাকে। আর কি বলো তো, ভিডিওটা বেশি বড় করব না। আর আর এখানেই শেষ করছি, মানে এখানে শেষ করছি না। তো আমরা এখানে কাপড় জামাগুলো গুছিয়ে নিই। তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে? তো তোমরা সবাই খুব ভালো থেকো। আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা, বাই, শুভ সন্ধ্যা।